আসসালামু আলাইকুম। এই মাছটার সঠিক নামটা আমি জানি না। কে কী নামে জানে আমি তাও জানি না। এটা হলো খুব ছোট, ছোট গিচি, গিচি যে আঁশ থাকে সেই মাছটা। মাছটা কিন্তু অনেক টেস্ট। মানে এই মাছটা যদি বড় মাছটা না হয় খুব টেস্ট হয়। তো আমি আঁচ বাড়িয়ে মাছটা কিন্তু আমি একটু কড়া করে ভেজে নেব। যদি আঁচ কমিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যায়। তো আমি এখানে পরিমাণ মতো তেলে আমি ১ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দেবো একটু তেজপাতা। আমি কিন্তু কিছু, কিছু মাছের সাথে তেজপাতা খাই। আমার এই তেজপাতাটা আমার খুব ভালো লাগে তেজপাতার ফ্লেভারটা। দিয়ে দিলাম লবণ আর একটু রসুন বাটা। এখন দিয়ে দেবো আমি একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। একটু ভেজে নেব, নিয়ে এসে আমি একটু পানি দিয়ে দেবো, কারণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা পুড়ে যেতে পারে। তার আগে আমি একটু থেতো করা পেঁয়াজ দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচের মতো, কারণ রসাটা মানে যেটা রস রাখবো মানে ঝোল রাখবো সেটা একটু ঘন হবে। তারপরে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটু আমার মিক্সড মশলাটা দিয়েছি। মিক্সড মশলাটা যদি না থাকে আপনারা একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন। এরই মধ্যে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি সিম এবং পেঁয়াজ কলি। সিমগুলো এত টাটকা এত সুন্দর ছিল, তো ভাবলাম প্রথমে ভাবছিলাম মাছটা এমনি ভুনা করব, পরে ভাবলাম যে সিমটা দিয়ে এইভাবে রান্না করি। রান্নাটা এত মজা হয়েছিল, মানে কি বলবেন, অনেক টেস্ট হয়েছিল। তো দিয়ে দিলাম মাছগুলো দেখে বুঝতেই পারছেন যে কতটা কড়া করে ভেজেছি, মানে সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। তো দিয়ে দিলাম গরম পানি একটু, সিম মাছ দুটোই একটু সেদ্ধ হবে আর এটা রসা রসা করব। তো দিয়ে দিলাম একটু কাঁচামরিচগুলো খুব একটু ঝাল নেই, ওই জন্য আমি একটু বেশি করে দিয়েছি। তো রান্নাটা প্রায় কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন একটু ধনিয়ার পাতা ছিটিয়ে দিচ্ছি। ধনিয়ার পাতাটা দিয়ে জাস্ট ঢেকে একটা বলক উঠাবো, বেশিক্ষণ জাল দেব না। এই তো হয়ে গেছে আমার মাছ রান্না। আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো। অসাধারণ একটা রান্না দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে আল্লাহ হাফিজ।